গুড মর্নিং সবাইকে বেনারস থেকে। কালকে ভীষণভাবে ক্লান্ত ছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম। কথা ছিল আজকে 2টোর সময় মন্দিরে যাওয়ার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এখন এই ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এখন যাব গঙ্গা স্নান করতে। তো চলো গঙ্গায় গিয়ে চান টান করি। এরপর আমরা সবাই রেডি হয়ে গঙ্গা ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। গঙ্গার ঘাটটি ছিল আমাদের হোটেলের ঠিক পিছন দিকে, সেই জন্য আমরা অলিগলি দিয়ে গঙ্গার ঘাটে গিয়ে পৌঁছই। দূরে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওটিও একটি বেনারসের গঙ্গার ঘাট, যার নাম দ্বারভাঙা। এই দ্বারভাঙা ঘাটেই শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা জয় বাবা ফেলুনাথের। আমরা এখন আছি মুন্সিঘাটে। মুন্সিঘাটে এসছি, এখন গঙ্গা স্নান করব। भैया के तैरे आवा तो उनके लगा ना सब बतावा साथे नहाए के जो के तू राम रहीम को खोजे लगला पूरी बाबा ये भाई আমরা এখন মুন্সিঘাটে স্নান করে কাশী বিশ্বনাথের দর্শনে যাচ্ছি। এই ঘাটটা হচ্ছে আহিল্লাবাই ঘাট, আহিল্লাবাই। গঙ্গা স্নান সেরে আমরা গঙ্গার ঘাট ধরেই কাশী বিশ্বনাথের 1 নম্বর গেটের উদ্দেশ্যে হেঁটে চললাম। এই দুটি ছেলে আমরা যখন গঙ্গা স্নান করছিলাম তখন এসে বলে যে তারা আমাদের পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা করে দেবে। আসলে তেমন কিছুই নয়, আমরা যাতে তাদের দোকান থেকে পুজো দেওয়ার জন্য ফুল ও প্রসাদ নিই সেই জন্যই তারা আসে। তাদের সাথে যাওয়ার ফলে আমাদের 1 নম্বর গেটটি খুঁজে পেতে এবং তাড়াতাড়ি পুজো দিতে অনেকটাই সুবিধা হয়েছে। এখন কাশী বিশ্বনাথের গেট নম্বর 1-এ আছি। এখান থেকে আমরা মোবাইলগুলো সব রেখে দেবো, তারপর আমরা মন্দিরে ঢুকবো পুজো দিতে। এটা হচ্ছে গেট নম্বর 1। এত দূর অবধি মোবাইল অ্যালাউ আছে, তারপর আর মোবাইলটা অ্যালাউ নেই। আর ওদিকে হচ্ছে গঙ্গার ঘাট। भैया फोन लाए वो फोन এই মাত্র পুজো দিয়ে এলাম, মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। এখন একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব, সাইট সিন করব। হোটেলে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি কাল ভৈরব দর্শনের জন্য। বেনারসে অন্যান্য বারের তুলনায় এবারে ছিল প্রচণ্ড ভিড়, যেহেতু প্রয়াগরাজে ছিল মহাকুম্ভ 2025 আর প্রচুর পরিমাণে দর্শনার্থী বেনারসে এসে ভিড় করেছিল। এটি হচ্ছে বেনারসের খুব পরিচিত জায়গা, যার নাম গোধুলিয়া মোড়, যা চারমাথা মোড় নামেও পরিচিত। আমরা এখন যাচ্ছি কাল ভৈরব মন্দিরে। এখানে ভীষণ রকমের ভিড় আজকে। এখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে কাল ভৈরব মন্দির। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কাল ভৈরব মন্দির। এত জ্যাম রাস্তায়, মানে হেঁটে পর্যন্ত যাওয়া যাচ্ছে না, এত জ্যাম, বিভৎস রকমের জ্যাম। অতিরিক্ত ভিড়ের কারণে আমরা মেন রোড ছেড়ে গলি পথ অনুসরণ করে কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আর দুই ধারে রয়েছে বেনারসের শতাব্দী প্রাচীন স্থাপত্য। আমরা এখন এসেছি শ্রীজিতে, ভৈরবনাথ যাওয়ার মন্দিরের রাস্তায় পড়ে শ্রীজির সেই বিখ্যাত মালাইও নে। এটি হচ্ছে মালাইও, কেবলমাত্র যেটি শীতকালেই পাওয়া যায় বেনারসে। শীতকাল পেরিয়ে গেলে এই খাবারটি আর পাওয়া যায় না। বেনারসের বহু দোকানে মালাইও পাওয়া গেলেও শ্রীজির মালাইয়ের আলাদাই টেস্ট। এই 1 ভার মালাইয়ের দাম 60 টাকা। আমার লাগছে দাদা এটা খেতে, একটু অসাধারণ ভালো। এক ভার মালাইওটা শেষ করার পর দেওয়া হবে 1 ভার কেশর দুধ, যেটা পুরো অমৃতের মতো খেতে, যা বর্ণনায় প্রকাশ করা সম্ভব নয়। দুর্দান্ত খেতে।
মালাইওটা খাওয়ার পর তারপর যে দুধটা দেয়, পিজির মালাইও শেষ করার পর আমরা আবার কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে কাল ভৈরব মন্দির। মন্দির এখন বন্ধ হয়ে গিয়েছে, আমরা দর্শন করে নিয়েছি। কাল ভৈরব মন্দির দর্শন করার পর আমরা আবার চলে আসি গধুলিয়া মোড়ে। সেখান থেকে একটা টোটো রিজার্ভ করে নিয়ে আমরা বেনারসের যে দর্শনীয় স্থানগুলি আছে সেই দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। প্রথমেই আমরা চলে আসি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়। এই কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন মদন মোহন মালব্য। আমরা এখন আছি বেনারস হিন্দু ইউনিভার্সিটির কাশী মন্দিরে, যেটা বেনারসের কাশী মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি। এটা হচ্ছে ক্যাম্পাস আর এটা হচ্ছে মেন গেট মন্দিরে যাওয়ার। আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখলাম যে মদন মোহন মালব্যের একটা এখানে স্ট্যাচু আছে, যিনি ছিলেন এই বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। বেনারস হিন্দু ইউনিভার্সিটি 1916 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং এটি 1370 একর জায়গা জুড়ে অবস্থিত। এটি একটি আন্তর্জাতিক মানের ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং এটি এশিয়ার বৃহত্তম আবাসিক বিশ্ববিদ্যালয়। আমরা এই মুহূর্তে চলে এসেছি সংকটমোচন মন্দির। এটা হচ্ছে তার রাস্তা। সংকটমোচন যেতে গেলে এই যে মেন রোডটা আছে, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার অপোজিটে একটা সরু গলি ঢুকে গেছে, এইটা হচ্ছে সংকটমোচন যাওয়ার রাস্তা। আমরা এখন সংকটমোচন মন্দিরে প্রবেশ করলাম। এটা হচ্ছে লকার। আমরা এখানে এখন আমাদের জুতোগুলো রাখবো। আমাদের সংকটমোচন মন্দির দর্শন শেষ হলো, এরপর আমরা মন্দির থেকে বেরোয় যাচ্ছি। এখানে মোবাইল নিয়ে মন্দিরের ভেতর ঢুকতে দেয় না, সেই কারণে জন্য মোবাইলটা জমা দিতে হয়েছিল, ওই জন্য আমরা ভিডিও করতে পারিনি। এখন আমরা এখানে আজকে প্রত্যেকটা মন্দিরে কাশী বিশ্বনাথ থেকে শুরু করে বাদবাকি যে সমস্ত মন্দিরগুলো আছে এখানে প্রত্যেকটা মন্দিরে বিভৎস রকমের ভিড়। আমরা এই মুহূর্তে সংকটমোচন মন্দির থেকে এসে পৌঁছেছি ত্রিদেব মন্দির, যেটা সংকটমোচন থেকে খুব বেশি হলে 1 কিলোমিটারের মধ্যে। এইটা হচ্ছে ত্রিদেব মন্দিরের ভিতর। এখানে জিজ্ঞেস করলাম যে ত্রিদেব মন্দির কার মন্দির, বললো শ্যাম বাবা। এই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আমরা এখন ত্রিদেব মন্দির থেকে ওয়াকিং ডিস্টেন্সে এসে পৌঁছেছি তুলসী মানস মন্দিরে। তুলসী মানস মানে সেই তুলসী দাস, যিনি রচনা করেছিলেন রামচরিত মানস। এইটা হচ্ছে তুলসী মানস মন্দিরের ভেতরটা। এই মন্দিরের পুরো দেওয়ালটাতে রামচরিত মানস লেখা আছে। মন্দিরের ভিতরের বিগ্রহ শ্রী সত্যনারায়ণের বিগ্রহ।
এখানে রাম, লক্ষ্মণ আর সীতা তিনজনের বিগ্রহ আছে। এটি হচ্ছে মা অন্নপূর্ণা। গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে উঠছি। ফার্স্ট ফ্লোরে নিচের মতনই পুরো দেওয়ালটাতে রামচরিতমানস। আর এখানে আছে রামচরিতমানসের স্রষ্টা গোস্বামী তুলসীদাস। এখানে তুলসীদাসের বিগ্রহ আছে। খুব সুন্দর একটা মন্দির এটি। আমরা এখন তুলসী মানস মন্দির থেকে বেরিয়ে হেঁটে হেঁটে, মানে পাশেই ঠিক, মানে তুলসী মানস মন্দিরের বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে সোজা যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তাটা ধরে গেলেই দুর্গা মন্দির। আমরা এখন যাচ্ছি দুর্গা মন্দিরে। এটি হলো দুর্গা মন্দির। আমরা এখন দুর্গা মন্দিরে, শ্রী আদি শক্তি মা দুর্গা, এটি হচ্ছে মন্দির, মন্দিরের ভিতর। এখান থেকে আর ভেতরে মোবাইল নিয়ে যেতে দেবে না, এখানে মোবাইলগুলো সব জমা করে দিতে হবে। এই লোকালের এখানে সব মোবাইলগুলো জমা করব। এবার আমরা দুর্গা মন্দির থেকে বেরিয়ে আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির হচ্ছে আমাদের লাস্ট স্টপেজ। এবার ওখান থেকে দেখার পর আমরা হোটেল ফিরবো। বাড়ি হোটেল ফেরার পথে বারবার বাড়ি বলে দিচ্ছি। হোটেল ফেরার পথে স্ট্রিট ফুড ট্রাই করবো। তো চলো দেখা হচ্ছে। এইটা হচ্ছে ইস্কন মন্দির। আমরা এখন যাবো ইস্কন মন্দিরের ভেতর। আমরা এখন এসছি যেখানে বেনারসি বানানো হয়। এটা হচ্ছে কারখানা, এখন বন্ধ আছে। এখান থেকে এখন দেখা যাক, যদি ভালো লাগে তাহলে কিনবো। কোনটা বলো এবার? এইটা दोनों पास पास रखिए, ये वाला और ये वाला। ये साड़ी का नाम क्या है? ये बनारसी साटन आएगा, बनारसी साटन तंचोई से। আমরা এখন শাড়ি টাড়ি কিনে নিয়ে এসে আবার চলে এসেছি কাশি চাট ভান্ডারের চাট খেতে। ঠিক আছে, জানি আরও ভালো ভালো চাটের দোকান আছে। কাশি চাট ভান্ডার ওভার হাইপ, কিন্তু কাশি চাট ভান্ডার হচ্ছে খুব পুরনো। আর আম্বানির বাড়িতে গিয়েও চাট বানিয়ে এসছে। আমরা সেই জন্যই কাশি চাট ভান্ডারেই যাব। আমরা এখন চলে এসেছি বানারসের সব থেকে বিখ্যাত দোকান কাশি চাট ভান্ডার। এই কাশি চাট ভান্ডারের কাশি গেছিল হচ্ছে গিয়ে আম্বানির ছেলের বিয়েতে চাট বানাতে। বিভৎস ভিড় এখানে, বিভৎস ভিড়। কখন কি পাবো জানি না। কাশি চাট ভান্ডার থেকে নিলাম টমেটোর চাট, দেখি খেয়ে। দেখতে তো ডিলিশিয়াস লাগছে। খেতে কিরকম? দারুণ। গিয়ে একদম পুরো ভবা করছে। এখন কাশি চাট ভান্ডার থেকে টমেটোর চাট খাওয়ার পর আমরা এখন যাচ্ছি ডিনার কাছে অন্য কিছু ট্রাই করতে। আমরা এখন চলে এসেছি ডিনার চাট ভান্ডারে। এখানে এখন আমরা খাবো আলু টিক্কি। এখন ফাঁকা, কারণ হচ্ছে কি এখন গঙ্গা আরতি চলছে। সমস্ত ট্যুরিস্ট এখন গঙ্গার ঘাটে আছে, সেই জন্য এখন চাটের দোকানগুলো এখন মানে কিছুটা হলেও ফাঁকা। এটা হচ্ছে আলু টিক্কি ফ্রম ডিনার চাট ভান্ডার। এখানে আলু টিক্কি খেয়ে ট্রাই করবো কীরকম খেতে। খাওয়া যাক। সবাই এখন ডিনার চাট ভান্ডারে আলু টিক্কি খেতে ব্যস্ত। সবাই ব্যস্ত, আলু টিক্কি খাচ্ছে।
আমরা এখন এসেছি बनारसी चाय पानीते चा खेते और হচ্ছে বিখ্যাত भाई चाय बनाচ্ছে। आपका नाम क्या है? मेरा नाम चिंटू, चिंटू बाबा। चिंटू बाबा। चिंटू बाबा का हाथ का चाय पियेंगे आप? जी अभी पिलाएंगे मोहब्बत की चाय। मोहब्बत की चाय। बाबा ये मैं चिंटू बाबा। आगे अभी एक बार जो हमारी चाय पीता है वो दोबारा पीने आता है। ये देखो मैं क्या डालता है इसमें, बाबा देखो बाबा का जड़ी बूटी डालता है मैं। ये देखो अपना परिचय दीजिए, आपका दुकान कहाँ पे? आपका अपने दुकान के बारे में? हमारे दुकान का नाम है चाय पानी। चाय पानी ऊपर दिखाइए। अगर चाय अच्छी लगे तो यहाँ पे है ये बताइए। हमारा दुकान चौक से 400 मीटर पार्किंग के अपोजिट साइड में है। चाय अच्छी लगे दोबारा पीने आइए। महादेव महादेव महादेव। मोहब्बत की चाय वो हमारे यहाँ पी के जाता है, वो दोबारा पीने आता है। चिंटू बाबा की चाय। चिंटू बाबा की चाय कोशिश में लगा हमें लगा। এখন আমরা চায় পানির চা খাচ্ছি। সেই চা। আজকে আমরা সারাদিন বেনারসে প্রচুর ঘোরাঘুরি করলাম। প্রথমেই কাশী বিশ্বনাথের পুজো দিলাম, ভৈরবনাথ দর্শন করলাম। এছাড়াও আমরা বেনারসের 7-8টি দর্শনীয় মন্দির আমরা দর্শন করলাম। বেনারসের কিছু স্ট্রিট ফুড ট্রাই করলাম। এই সমস্ত খেয়ে অবশেষে আমরা আমাদের হোটেলের দিকে ফিরছি। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো মোটামুটি আমাদের বেনারসের সাইট সিন করা কমপ্লিট। এখন আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাচ্ছি। তাহলে আজকের মতো